আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমত। আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো শীত চলে আসছে, চলে যাওয়ারও পথে, আর আমি পিঠা বানাবো না, এটা কি হতে পারে? তাই একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো এই ভিডিওটাই আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি যে পিঠাটা তৈরি করব, আমাদের এখান থেকে সেমই পিঠা বলে, জানি না কার কোথাও অনেক কেমন কি নাম বলে। আচ্ছা, কমেন্ট করে আমাকে জানাবেন এই পিঠার নাম আপনাদের ওখানে কি বলা হয়। আচ্ছা, আমি এখানে একটা পাত্রের মধ্যে 2 কাপ পানি নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে 2 কাপ পানি বলতে 2 কাপ আটার জন্য 2 কাপ পানি। এটা যেমন রুটির খামির তৈরি করা হয় সেভাবে আর কি সিদ্ধ করে নিব আটাটা। তো আমি সিদ্ধ করে সাইড করে রেখে দিলাম, ঢাকনা দিয়ে রাখছি। আর সাইডে একটি পাত্র বসিয়ে দিয়েছি, আরেকটা পাত্র, সেটার মধ্যে দুধ 1 কেজি পরিমাণ দুধ আছে এখানে। এটা জাল হতে থাক। আর এই যে আমার আটার খামিরটাও হয়ে গেছে, তো এটাকে আমি আটার খামিরটা খুব ভালো করে মেখে নিব। এখানে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, আর গুড়টা দিব, আমি গুড় দিয়েই বানাবো, কিন্তু মিষ্টি হয় না চিনিটা না দিলে, বেশি মিষ্টি হয় না, গুড়টা তখন একটু বেশি লেগে যায়। আর গুড়টা দিলে হয় কি, কালারটা অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে, একটা সেন্টও আসে। তো এখানে গুড়গুলো কেটে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা জাল হতে থাক আর আমিও আমার সেমাইগুলো রেডি করে ফেলি, চলুন। ও আর হ্যাঁ, এই যে দুধটা বসিয়ে যে চলে যাবেন, এটা কিন্তু হবে না, একদমই হবে না। এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না হলে আবার নিচে লেগে যাবে। আর এই যে এখানে তো আমি একদম রুটির খামির যেভাবে তৈরি করা হয় একদম সেভাবেই করে নিয়েছি। তো ছোট ছোট লেচি কেটে নিব, আর এইভাবে দেখেন, এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি করছি। একদম মানে চিকন না, বেশি মোটাও না, এটা আমি বলে বোঝাতে পারবো না, এটা দেখে আর কি বুঝে নিতে হবে আপনাদেরকে আমি কিভাবে করছি। তো এটা করতে করতে না ছোটবেলায় কিছু কথা মনে পড়ে যায়, মনে হচ্ছিল যে আমি খেলা করতেছি। মানে ছোটবেলাতে এইভাবে খেলাধুলা হয়েছে, তাই না? যে ছোট হাঁড়ি পাতিল, মাটির হাঁড়ি পাতিল ছিল, অনেক কিছুই ছিল। তো আমরা কাদা মাটি দিয়ে এইভাবে আর কি খেলতাম, সেমাই টেমাই বানাতাম আর এইভাবে করতাম। তো এখনই দেখেন, দেখেই কত লোভনীয় লাগতেছে, তাই না? আমি তো ইচ্ছা করে বারবার মানে উপর থেকে ফেলতেছিলাম, আমার এতটাই ভালো লাগতেছিল। আমার সেমাইগুলো এখানে তৈরি হয়ে গেছে, আমি এই যে এখন এই শিরাটার মধ্যে দিয়ে দিব। আর এখানে ভেঙে যাওয়ার কোনোই ভয় নাই, দুটো বলক আসলেই দিয়ে দিতে হবে, যে আমি দিয়ে দিচ্ছিলাম। আমিও ফার্স্ট টাইমে অনেক ভয় পেয়েছিলাম, আল্লাহ আমি এটা যখন দিয়ে দিব এটা কি গলে যাবে না কি হবে, এমন একটা অবস্থা ছিল আর কি। যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, এত কষ্ট করে এই পর্যন্ত দেখতে পারতেছেন, আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটির কোনো অংশ যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সেমাইটা অলরেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর মানে ক্ষীরটা কি বলবো, এতটাই ঘন হয়ে গেছে, দেখে দেখেন কি মনে হচ্ছে না লোভনীয় হয়েছে? তো আশা করতেছি আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, আমি তো বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু দুধের মধ্যে 2টা দারচিনি আর সাদা এলাচ দিয়েছিলাম, হ্যাঁ, সেন্টের জন্য। এটার সেন্টটা আর কি বেশি ভালো লাগছিল। আশা করতেছি সবাই ট্রাই করবেন। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।